কখনো কি আপনার মনে হয়েছে এত মানুষের ভিড়ে একজন মানুষকে দেখেই কেন বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে? কেন তার আচরণ, তার কথা, তার নীরবতাও আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়? প্রিয় মানুষকে চেনা শুধু ভালোবাসা দিয়ে হয় না, আসল পরিচয় ধরা পড়ে তার আচরণে, তার আদবে, তার আল্লাহর সঙ্গে সম্পর্কের ভেতর। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। সূরা নূর ২৬। আপনি যদি কাউকে নিয়ে দ্বিধায় থাকেন, সে কি সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো, নাকি শুধু আপনার মনের ইচ্ছা? তাহলে আবেগ নয়, তাকান তার আচরণের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিন ও চরিত্রে তুমি সন্তুষ্ট হও, তার সঙ্গে বিয়ে দাও। তিরমিজি। এই একটি হাদিসই আমাদের শিখিয়ে দেয়, ভালোবাসা নয়, চরিত্রই আসল পরিচয়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন ৫টি আচরণ বলবো, যেগুলো তার ভেতরে স্পষ্টভাবে দেখলেই আপনি বুঝে যাবেন সে শুধু আপনার পছন্দ নয়, সে আপনার জন্য আল্লাহর বেছে রাখা মানুষ। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম লক্ষণ, সে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যে মানুষটা সত্যি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসে, সে কখনোই আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেবে না, বরং তার আচরণ, তার কথা, তার উপস্থিতি সব কিছু মিলিয়ে আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। খেয়াল করে দেখবেন, তার সঙ্গে কথা বললে গুনাহের কথা আসে না, অশ্লীলতা আসে না, বরং নামাজ, দোয়া, হালাল হারামের কথা আপনা আপনি উঠে আসে। আপনি হয়তো তাকে দেখার পর আরও মনোযোগ দিয়ে নামাজ পড়তে শুরু করেছেন, তাহাজ্জুদে চোখ ভিজে যাচ্ছে, দোয়ায় তার নাম এলেই আল্লাহর উপর ভরসা বেড়ে যাচ্ছে। এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর ইশারা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যে মানুষ আপনার জীবনে এসে আপনাকে ইবাদতের দিকে ঠেলে দেয়, সে কখনোই শয়তানের পক্ষ থেকে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব সম্পদের চেয়ে একজন নেককার সঙ্গী উত্তম। মুসলিম। যদি তার কারণে আপনার অন্তর নরম হয়, গুনাহ ছাড়তে ইচ্ছে করে, আর আল্লাহর কাছে নিজেকে আরও সঁপে দিতে মন চায়, তাহলে বুঝে নিন, এই সম্পর্ক শুধু আবেগ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক নীরব রহমত। দ্বিতীয় লক্ষণ, সে আপনাকে সম্মান করে, ব্যবহারেই ভালোবাসা প্রকাশ করে। ভালোবাসা শুধু ভালোবাসি বলার নাম নয়, আসল ভালোবাসা প্রকাশ পায় আচরণে, সম্মানে, সাবধানতায়। যে মানুষটা সত্যি আপনার জন্য নির্ধারিত, সে কখনো আপনাকে ব্যবহার করে না, সে আপনাকে মূল্য দেয়। খেয়াল করে দেখবেন, সে আপনার আবেগ নিয়ে খেলবে না, আপনার দুর্বলতাকে হাসির বিষয় বানাবে না। আপনি কষ্ট পেলে সে ব্যথা বুঝতে চেষ্টা করবে, আর আপনি চুপ থাকলেও সে পরিবর্তনটা টের পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। এই হাদিস আমাদের শিখিয়ে দেয়, চরিত্র বোঝা যায় সে কিভাবে সম্মান করে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে সীমা মেনে চলে। যে মানুষটা সত্যিই আপনার জন্য, সে আপনাকে ভোগ্য বস্তু ভাববে না, সে আপনাকে আল্লাহর আমানত মনে করবে। তাই সে কখনো আপনাকে অশালীন কথায় টানবে না, হারামের পথে ডাকবে না। আপনি অনুভব করবেন, তার সাথে থাকলে নিরাপদ লাগে, হালকা লাগে, নিজের মর্যাদা বেড়ে যায়। যে সম্পর্ক আপনাকে ছোট করে না, বরং আপনাকে আরও সম্মানিত করে, সেটাই আল্লাহর পক্ষ থেকে আসা সম্পর্ক। এমন সম্মান কেবল ভাগ্যের মানুষই দিতে পারে। তৃতীয় লক্ষণ, সে ধৈর্য ধরে, তাড়াহুড়ো করে না। যে মানুষটা আপনার জন্য আল্লাহ বেছে রাখেন, সে কখনোই আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে বাধ্য করবে না, ভালোবাসার নামে চাপ সৃষ্টি করবে না, হারামের দিকে ঠেলে দেবে না। আজকের দুনিয়ায় অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু তাদের আচরণে থাকে অস্থিরতা, থাকে তাড়না, থাকে নিজের চাওয়াটাকে আগে পূরণ করার ব্যস্ততা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা মানুষটা আলাদা। সে জানে, যা হালাল তা দেরিতে হলেও বরকতময়, আর যা হারাম
তা তাড়াতাড়ি পেলেও ধ্বংস ডেকে আনে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। এই আয়াত প্রমাণ করে যার আচরণে ধৈর্য আছে তার সঙ্গে আল্লাহর সাহায্যও থাকে। সে আপনাকে বলবে না এখনই সব চাই, বরং বলবে আল্লাহ যেদিন সহজ করবেন সেদিনই সব হবে। আপনি অনুভব করবেন সে অপেক্ষা করতে জানে, সীমা মানতে জানে, আর আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখতে জানে। যে মানুষটা আপনার ইজ্জত রক্ষা করতে গিয়ে নিজের আবেগকে সংযত করতে পারে, সে কেবল প্রেমিক নয়, সে একজন দায়িত্বশীল বান্দা। এমন ধৈর্য শুধু ভালো চরিত্রের মানুষই দেখাতে পারে, আর ভালো চরিত্রই আল্লাহর নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। চতুর্থ লক্ষণ, আপনার কষ্ট তার দোয়ার অংশ হয়ে যায়। যে মানুষটা সত্যিই আপনার জন্য নির্ধারিত, সে শুধু আপনার হাসিতে নয়, আপনার কষ্টেও পাশে থাকে। আপনি ভেঙে পড়লে সে দূরে সরে যায় না, বরং নীরবে আপনার জন্য আল্লাহর কাছে হাত তোলে। খেয়াল করে দেখবেন, সে আপনার সমস্যার সমাধান নাও করতে পারে, কিন্তু সে আপনার কষ্টকে অবহেলা করে না। আপনি কাঁদলে সে বলবে না এত ভাবছো কেন, বরং বলবে চলো আল্লাহর কাছে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে আমিন, তোমার জন্য অনুরূপ হোক। মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, যে মানুষ গোপনে আপনার জন্য দোয়া করে সে আপনাকে নিজের স্বার্থের চেয়েও বড় করে দেখে। সে আপনার দুঃখকে গল্প বানায় না, আপনার দুর্বলতা সবাইকে জানায় না, বরং আল্লাহর দরবারে নীরবে আপনার নাম উচ্চারণ করে। আপনি হয়তো জানেনও না, কিন্তু আপনার চোখের পানি কারো তাহাজ্জুদের দোয়ায় জড়িয়ে যাচ্ছে। যে মানুষ আপনার কষ্টকে নিজের দোয়ার অংশ বানায়, সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনাকে আল্লাহর কাছে আমানত মনে করে। এমন মানুষ কাকতলীয়ভাবে আসে না, এমন মানুষ আসে শুধু আল্লাহর ইচ্ছেতেই। আমিন। পঞ্চম লক্ষণ, সে আপনাকে নিয়ে আল্লাহর কাছে ভয় পায়। যে মানুষটা সত্যিই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসে, সে আপনাকে পেয়ে বেপরোয়া হয় না, বরং আরও বেশি আল্লাভীরু হয়ে ওঠে। খেয়াল করে দেখবেন, সে আপনার সাথে কথা বলার সময়ও সীমা মানে, আপনার অনুভূতিকে ব্যবহার করে না, আর কখনো এমন কিছু চায় না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। সে ভয় পায় কোথাও আপনাকে কষ্ট দিয়ে না ফেলে, কোথাও আপনার অধিকার নষ্ট না হয়ে যায়, কারণ সে জানে আপনি শুধু একজন মানুষ নন, আপনি আল্লাহর একটি আমানত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। সূরা আহজাব 52। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বুখারী ও মুসলিম। এই ভয়ই সবচেয়ে সুন্দর ভয়, যে ভয় আপনাকে হারামের হাত থেকে রক্ষা করে আর হালালের পথে এগিয়ে নিয়ে যায়। যে মানুষ আপনার আবেগ নিয়ে খেলতে সাহস পায় না, কারণ সে আল্লাহকে ভয় করে, সে মানুষটি আপনার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। সব ভালোবাসা টেকে না, কিন্তু আল্লাভীরু আচরণ টিকে থাকে সারা জীবন। যদি তার আচরণে এই 5টি লক্ষণ স্পষ্ট হয়, তাহলে বুঝে নিন, সে কেবল আপনার পছন্দ নয়, সে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ। যে মানুষটা আপনার জীবনে আসে এবং তার আচরণে এই 5টি লক্ষণ স্পষ্ট হয়, সে শুধু আপনার আবেগ নয়, সে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অনন্য রহমত। আজকের দুনিয়ায় অনেক সম্পর্ক শুরু হয় আবেগ দিয়ে, কিন্তু অনেকেই বুঝতে পারে না ভালোবাসা নয়, চরিত্রই আসল পরিমাপ। যে মানুষ আপনাকে আল্লাহর কাছে নেয়, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে, আপনাকে সম্মান করে, ধৈর্য ধরে, আল্লাভীরু হয়, সে কেবল ভালোবাসা নয়, সে বরকতময় সম্পর্কের প্রতীক। আমি দোয়া করি আল্লাহ আপনাকে এমন মানুষ উপহার দিন, যার সঙ্গে আপনার সম্পর্ক হোক শান্তির, যার সঙ্গে থাকা মানে আল্লাহর নৈকট্য। আল্লাহ আপনার জীবন ভরে দিক ভালোবাসা, শান্তি এবং বরকতে। আপনাকে সঠিক সময়ে সঠিক মানুষ প্রদান করুন, যে মানুষ আপনার জন্য পবিত্র আশীর্বাদ হয়ে উঠুক। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনার দোয়ায় আমাকেও মনে রাখবেন।
আল্লাহ আমাদের সবাইকে এমন মানুষ দান করুন যারা আমাদের জন্য কেবল ভালোবাসার নয় বরং আল্লাহর ইবাদতের দিক থেকেও প্রেরণা হয়ে ওঠে। আমিন।